টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর গত ৪৮ ঘণ্টা ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হয়েছে। তবে এই ঝড় বৃষ্টির মাঝেই নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জানিয়েছে এই বৃষ্টিপাত কতদিন থাকবে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। প্রথম দিকে স্বস্তির পরিবেশ থাকলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে বদলে যায় পরিস্থিতি। ২৯ এপ্রিল সকাল থেকে শুরু হওয়া মুষলধারে এই বৃষ্টিপাত দিনভর অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম সংকট তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির হাত থেকে সহসাই মুক্তি মিলছে না, বরং পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী ৫ দিন টানা এমন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় বিশেষ সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্ক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন নদী বন্দরের জন্য ১ ও ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও বলা হয়েছে। টানা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী ৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বৃষ্টি কমে গেলে আবারও গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।